করতে একদিন আমি মাওলার সাথে তোমার এই মোলাকাত হয়ে যাবে। কেমন কষ্ট! এই শীতের রাত্রে এখানে বসে আছেন, কষ্ট না আরাম? কথা বল। এই যে শীতের ভিতরে এখন ল্যাবের ভিতরে কম্বলের ভিতরে থাকতেন, কষ্ট, এখানে আছেন, কষ্ট না আরাম? কি এই কষ্টের একটা ফল আছে না? আছে না? না আছে? এই যে যারা আপনাদের মসজিদের ইমাম, এই যে কোরআন শিখছে, হাদিস শিখছে, মাদ্রাসায় পড়ছে, কষ্ট করে না আরামে? কষ্ট করে। বোঝেন, রাত ৩টায় ৪টায় এই শীতের রাত্রে উঠা ওযু করে তাহাজ্জুদ করে কোরআন শরীফ নিয়ে বইসা ফজর পর্যন্ত ৫টা পর্যন্ত পড়ে ফজরের নামাজের আগে হুজুরে শুনাইতে হবে, না শুনাইলে ডান্ডা। কি কষ্ট না আরাম? আপনার বাচ্চা দিয়েছেন মাদ্রাসায়, রাত্র ৪টা থেকে ৬টা পর্যন্ত, সকাল ৯টা পর্যন্ত কষ্ট করেছি। এই মাসুম বাচ্চাগুলো মায়ের কোলের ভিতরে ঘুমিয়ে থাকার কথা বাজান, ওই বাচ্চাগুলো রাত ৪টায় উঠিয়া এই মাসুম বাচ্চাগুলো ঠান্ডা পানি দিয়ে ওযু করে মাওলার কালাম নিয়ে বসে যায়। কষ্ট না আরাম? কষ্ট। এই কষ্টের ফল আছে না? আছে না? না আছে? এই মুরাব্বি যারা ফজরের সময় এত কষ্ট করে কনকনা শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া মসজিদে যায়, এক শ্রেণীর পাগল আছে, রাত্র যত গভীর হয় মাওলাকে তত বেশি ডাকে, মজা পায়। আল্লাহ আল্লাহ, আছে না? না আছে? যারা দুনিয়াতে কষ্ট করবেন তারা আখিরাতে কষ্টের ফল, দুনিয়াতে কষ্টের জায়গা, আখিরাতে কোনো কষ্ট নাই। সুবহানাল্লাহ। মা তাশতাহি আনফুসুকুম, বান্দা তোমার মনে যা চাইবে আমি আল্লাহ তা তৈয়ার করে রেখেছি। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া, জান্নাতে কোনো বেহুদা কথা নাই, কোনো গালি নাই, কোনো অনর্থক কথা নাই, কোনো কষ্টদায়ক কথা নাই, মনের ভিতরে কোনো হিংসা থাকবে না, মনের ভিতরে কোনো ব্যথা থাকবে না, মনের কোনো অভাব থাকবে না। বান্দা ৬০ বছর একটু কষ্ট করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে মাওলায় রাখলেন। আল্লাহু আকবার। জান্নাতে রাখলেন। উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত, ও আদম তুমি তোমার বিবি নিয়ে জান্নাতে থাকো। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির ৪০,০০০ বছর আগে, কোন কোন রিওয়ায়াতে ২০০ কোটি বছর আগে কোরআন বর্ণনা করেছে। সেখানে বলেছেন মাওলাই কারীম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়াতে আমার প্রতিনিধি বানাইতে চাই, আমার গোলাম বানাইতে চাই, আমার দাস বানাইতে চাই, এমন এক শ্রেণীর মানুষ বানাইতে চাই যারা আমার হুকুম দুনিয়াতে কায়েম করবে। কোন সুবহানাল্লাহ। তারা কারা? আমরা। সুবহানাল্লাহ। এখানে বসে আছেন কোরআনের কথা শোনার জন্য, ঠিক না বেঠিক? আল্লাহ হাশরের ময়দানে আমাকে আপনাকে এইভাবে নিয়ে মজলিস বসাইবে। আল্লাহু আকবার। আপনাকে নিয়ে যখন ময়দানে হাশরে মাওলাই কারীম মজলিস মিলাইবে, যেই মানুষগুলোকে নিয়ে মাওলাই কারীম মজলিস মিলাইবে, ওই মানুষগুলো এমন পাগল হয়ে যাবে, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম। আল্লাহু আকবার। তোমরা মাওলাকে দেখবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে তো একটা মেয়ে মানুষ দেখার লেগে মানুষ পাগল হয়ে যায়, ঠিক না? ঠিক।
অন্তরে যারে ধরে যায় তারে দেখার জন্য পাগল হয়ে যায়। আমার মাওলার প্রেম যার অন্তরে একবার লেগে যায়, দুনিয়ার সবকিছু তার কাছে মূল্যহীন হয়ে যায়। বাগান আপনার কাছেও হইবে যদি আপনি মাওলার সাথে প্রেম করতে পারেন। অন্তর দিয়ে যদি মাওলাকে ডাক দিতে পারেন, আল্লাহ 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 আল্লাহ, অন্তরে চোখ দিয়ে তাকায় দেখবেন আপনি আল্লাহ বলতে দেরি আছে, আমার আল্লাহর সামনে হাজির হইয়া অন্তরের সামনে প্রকাশ করিয়া কয় লাব্বাইক আবদি আল্লাহ আল্লাহ, বান্দা বুলাওকে আমি হাজির আছি। সুবহানাল্লাহ। এমন একটা ডাক নাই যেই ডাকের উত্তর আল্লাহ দেয় না। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ কইতেছেন, আল্লাহ ফেরেশতাদের কয় এই দেখ আমার বান্দা সুবহানাল্লাহ কইছে, গাছ লাগা, ধান লাগান না আপনারা, খেতে কি লাগায়? স্পিরিটে লাগায়, তাই না? ওরকম যতবার আপনি সুবহানাল্লাহ কবেন, আল্লাহ জান্নাতের ভিতরে ফেরেশতারা স্পিরিটে আপনার নামে গাছ লাগায়। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। জান্নাতে যাবেন না দোজখে যাবেন? জান্নাতে। কথা বলেন। জান্নাতে। কোথায় যাবেন? জান্নাতে। কষ্ট করা লাগবে। কি করা লাগবে? কয়দিন কষ্ট করা লাগবে? এই দুনিয়াতে যে কয়দিন হায়াত, মরাটা নিয়ামত, মরণের মাধ্যমে আল্লাহর জান্নাতে যেতে হবে। এই দুনিয়ার এই কটা দিন যদি কোন রকম কষ্ট করে কলেমা পড়তে পড়তে গোড়াগড়ি দিয়েও কবরে যেতে পারি, তাহলে কামিয়াব। ইয়া আইয়ুহাল ইনসান, ও মানব সম্প্রদায়, ইন্নাকা কাদিহুন, তোমাকে কষ্ট করার জন্য বানাইছি, কষ্ট করার জন্য বানাইছি। আপনি দোকানদারি করেন তাতেও কষ্ট, ঠিক না ঠিক? খেত খামার করেন তাতেও কষ্ট, ঠিক না ঠিক? আরে ভাত খাইতেও কষ্ট, ঠিক না ঠিক? পায়খানা পেশাব করতে কষ্ট, জোরে কোন ঠিক না ঠিক? ভাত খাইতে কষ্ট, ভাত সামনে তৈরি করে আনতে কষ্ট, রান্না করায় কষ্ট, জোরে কোন ঠিক না ঠিক? মা বোনদের কষ্ট আরো বেশি, জোরে কোন ঠিক না বাবা? মায়ের কষ্ট এত বেশি, এই কনকনা শীতের ভিতরে বাচ্চা যখন পেশাব করে দেয়, মায়ের আরাম হয় না, কষ্ট হয়। আপনি তো ঘুমাই খাই, মায়ের কি নাই? ঘুম নাই। মা রাত্র 12টায় যদি ঘুমায়, আর রাত্র 12:20 যদি সন্তান বলে মার ঘুম ভেঙে গেছে, ঠিক না ঠিক? আমার আপনার ঘুম ভাঙে না। 10 মাস পর্যন্ত বোঝা বইছে মা। আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ভিতরে সন্তানের জন্য এমন মায়া লাগাইছে। আমার আল্লাহ কোরআনে ফরমান, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, বান্দা তুমি জানো না কত মায়া দিয়েছি, তুমি দেখো না তোমার চেহারার ভিতরে আমি আল্লাহ মায়া লাগাইছি। তোমার মায়ায় পড়ে মায়ে, তোমার মায়ায় পড়ে মায়ে, রাত্রে ঘুম যায় না, বান্দা দেখো না। ওই মার যদি এত মায়া হতে পারে যে আল্লাহ আমাকে বানাইছে, আল্লাহর কত মায়া, কত জিনিস আল্লাহ আমাকে দিলেন, সামনে সব সময় হাজির থাকে। আমার আল্লাহ গায়েব না, অদৃশ্য চোখেও আড়ালে আছে, কিন্তু আমার আল্লাহ নাই এমন না। হুয়াল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীবী,
অনাদি অনন্তকাল চিরঞ্জীবী, ডাক দিতে দেরি আছে, উত্তর দিতে দেরি করে না। মওলাকে যদি তুমি ডাকার মতন একটা ডাক দিতে পারো, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ কুদরতি হাত তোমার চোখের উপরে বুলাইয়া দেয়। আল্লাহু আকবার। আল্লাহ কি করে? চোখের উপরে কুদরতি হাত বুলায়। কিয়ামতের ময়দানে আল্লাহ আমার আপনার সামনে প্রকাশ